ডিম তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা। একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো তো কেমন লাগে। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের কাছে চলে এসেছি আলু দিয়ে ডিমের অমলেট কারি রেসিপি নিয়ে। সেই জন্য দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটা বাটি। এই বাটির মধ্যে এক এক করে 3টে ডিম ফাটিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের আবারও একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো একটা বাটির মধ্যে এক এক করে 3টে ডিম ফাটিয়ে নিলাম। এখন এই ডিমের মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো না দিয়েও তোমরা ডিমের অমলেট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে আমি একটু দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের কাছে চলে এসেছি, গ্যাস ওভেন অন করে নিয়েছি। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখো এখানে তেল নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন ওই ফেটিয়ে রাখা ডিম এই কড়াইতে দিয়ে দিলাম। অমলেট তৈরি করে নেব একটা। ফেটিয়ে রাখা ডিম দেওয়ার পরে দেখো কড়াইটা একটু নাড়িয়ে নেব। এই ডিমের অমলেটটা চারিদিক দিয়ে যাতে সমানভাবে পুরু হয় সেই জন্য এই কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে অমলেটটা সেট করে নেব। এখানে দেখো বেশ কিছুটা সময় নিয়ে আমি কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে অমলেটটা ঠিকঠাক সেট করে নিয়েছি। এই অমলেটের চারিদিকে সমানভাবে পুরু হবে। এখন দেখো একটা খুন্তি নিলাম, অমলেটের চারিদিকটা একটু তুলে দিয়েছি, দেখে নিলাম কড়াইতে লেগে যাবে কি না, কিন্তু না, কড়াইতে লাগেনি। এই অমলেটটা আমি একটা রোলের মতো করে নেব। পাটিসাপটা পিঠা যেমন হয় আর কি, সেই রকম রোল করে নেব। দেখো খুন্তি দিয়ে একটা রোলের মতো করে নিলাম আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যেই নেড়েচেড়ে অমলেটটা ভালোভাবে ভেজে নেব। এখানে অমলেটটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দেখো এই অমলেটটা খুন্তি দিয়ে কেটে কেটে কতগুলো পিস করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে কেটে কতগুলো পিস করে নিলাম। এখানে দেখো খুন্তি দিয়ে কেটে আমি এই ডিমের অমলেটটাকে 5 পিসের মতো করেছি। এখন এই অমলেটের 5টা পিস আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। সেই জন্য দেখো এই অমলেটের পিসগুলোকে একটু উল্টে দেব। এখানে অমলেটের পিসগুলো আমি উল্টে দিলাম, একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। দেখো এখানে অমলেটের পিসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে দেখো অমলেটের পিসগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। প্রথমেই দেখো আদা বাটা নিয়েছি 1/2 চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চামচ, জিরে বাটা নিয়েছি 1/2 চামচ আর পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা নিয়েছি। এদিকে আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এতে ফ্লেভারটা ভালো থাকবে।
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। এদিকে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার দেখো চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভেজে নেব। 10-15 সেকেন্ডের মতো জিরেটা এখানে আমি ভেজে নিয়ে এর মধ্যেই ওই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দেব। এই পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় পেঁয়াজটা এমনিতেই ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 2-3 মিনিটের মতো এই আলু ভেজে নেব। আলুগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এখন বাটা মশলাগুলো অ্যাড করে দেব। দেখো দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম রসুন বাটা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম দেখো জিরে বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এখন একটু নেড়ে চেড়ে নেব। এই বাটা মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় এর মধ্যে একটু জল অ্যাড করে দেব যাতে গুঁড়ো মশলাটা জ্বলে না যায়। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই সময় সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে। তবে এই চিনিটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নেব 10-12 মিনিটের মতো। মাঝে দেখো একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে পুড়ে যেতে পারে। এখানে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। এইভাবে মোট 10-12 মিনিটের মতো আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। যে কোনো রান্নায় কষানোটা যতটা ভালো হয় সেই রান্নার স্বাদ ততটাই বেড়ে যায়। দেখো এখানে
আমি আলু আর মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জলটা দেবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আমার কাছে জল একটু কম মনে হচ্ছে, সেই জন্য দেখো আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো এখানে আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো এর মধ্যে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব। এক এক করে ভেজে রাখা ডিমের অমলেটগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। অমলেটের পিসগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এই সময় 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে বেটে রাখা গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাটা গরম মশলাটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরম মশলা বাটা অ্যাড করে দেওয়ার পরে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখানে দেখো বাটা গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে আমার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব। দেখো একটু নেড়ে চেড়ে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। গ্যাস ওভেন বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো আলু দিয়ে ডিমের অমলেট কারি আমার একদম রেডি। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।